হেই এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের একটি টেক্সট কালার গ্লো ইফেক্ট কিভাবে তৈরি করতে হয় সেটা শেখাবো, লাইক দুরন্ত অফিসিয়ালের মতো। সে যেই কালার ইফেক্টটি ইউজ করে সেই ইফেক্টটি আমি তোমাদের কাছে শেখাতে চলেছি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই তোমরা অ্যালার্ট মেশনটি ওপেন করে নিবা। আর আমি যেই অ্যালার্ট মেশনটি ইউজ করি সেটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে চলে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখানে এই অ্যালার্ট মেশনটি আপলোড করা আছে, সেখান থেকে ডাউনলোড করে নিবা। তো অ্যালার্ট মেশনটি ওপেন করে প্লাস আইকনে ক্লিক করে একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিবা। তো আমি একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। তারপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে গিয়ে তোমাদের টেক্সটটি লিখে নিবে এখান থেকে। তো আমি টেক্সটটি লিখে নিচ্ছি, আমি আমার চ্যানেলের নামটি লিখে নিচ্ছি। তোমরা তোমাদের সঙের টেক্সটটি এখানে লিখে নিবা। তারপরে এখান থেকে কালারে গিয়ে এটাকে কালারটা পরে করছি, আগে তোমরা এখান থেকে এটাকে মিডিলে করে দিবা। এই যে এখান থেকে মিডিলে করে দিবা। তো এটা মিডিলে করা হয়ে গেলে এখানে রোবট রেগুলার এখানে ক্লিক করে তোমরা এখান থেকে একটি ফন্ট অ্যাড করে নিবা। তোমাদের ইচ্ছা মতো একটি ফন্ট অ্যাড করে নিবা যেটা ভালো লাগে। তো আমি একটি ফন্ট অ্যাড করে নিচ্ছি এখান থেকে। তারপরে এখান থেকে টিক করবা। তারপরে তোমাদের এটা সাইজটা তোমরা ইচ্ছা মতো ঠিক করে নিবা। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, এটাকে টেনে ঠিক করে নিলাম। তারপরে টিক অপশনে ক্লিক করবা, কালার অ্যান্ড ফিলে যাবে, যেখানে কালার অ্যান্ড ফিলে যাবা। তারপরে এখান থেকে যে এই 3 নম্বর অপশন যেটা রয়েছে এটার উপরে ক্লিক করবা। তারপরে এখানে প্রথমে যে ব্ল্যাক কালার রয়েছে এটাকে এখানে গিয়ে তোমাদের ইচ্ছা মতো একটি কালার দিয়ে নেবা। আমি পার্পল কালারটা দিচ্ছি, এটা দিলে ভালো লাগে। তো দ্বিতীয় কালারটি এখান থেকে এসে তোমরা তোমাদের ইচ্ছা মতো একটি দিয়ে দেবা। তো আমি এখান থেকে সবুজটা দিচ্ছি। তারপরে যে এখানে একটা দাগ দেখতে পাচ্ছ ছোট, এটাকে টেনে টেনে এদিকে হালকা এরকম করে রেখে দেবা, আমি যেরকম করে রাখছি। তো তোমরাও ঠিক এভাবে রেখে দিবে এটাকে। তারপরে এখান থেকে কাজ শেষ, ব্যাক করবা। তারপরে এখানে ইফেক্টে যাবা, অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করবা হচ্ছে যে SPE। তো এই যে প্রথমে চলে এসেছে স্পার্কল ম্যাপ, এই ইফেক্টটাকে নিবা, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে নিবা এটাকে। তারপরে এখান থেকে যে 2 নাম্বার যেটা রয়েছে রিপিট, এই ইফেক্টটাতে এখানে চলে আসবা। আসার পর এখানে একটা ক্লিফেম অ্যাড করবা, যেখান থেকে ক্লিফেম অ্যাড করবা, লাস্টে গিয়ে আরেকটা ক্লিফেম অ্যাড করবা। তারপরে এটাকে বাড়িয়ে নিবা, বাড়িয়ে 3 পয়েন্টের আশেপাশে রেখে দিবা, একটু বেশি রাখবা। তারপরে এখান থেকে ব্যাক করবা, ব্যাক করে দেখতে পাচ্ছ টেক্সটের কালার প্রায় কমপ্লিট। তো এরপরে এখান থেকে ব্যাক করবা। এখন এই টেক্সট ইফেক্টটিকে একটি গ্লো ইফেক্ট দেওয়া লাগবে, সে কারণে প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিয়ে নিবা। তারপরে এই 3 ডটে গিয়ে এখান থেকে এটাকে ফিল কম্বিনেশন এরিয়া এটা করে দিবা। তারপরে ইফেক্টে চলে যাবা, অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করবা কপি ব্যাকগ্রাউন্ড, কপি ব্যাকগ্রাউন্ড ইফেক্টটি নিয়ে নিবা। তারপরে এখান থেকে ব্যাক করে আবার অ্যাড ইফেক্টে যাবা, এখানে গিয়ে সার্চ করবা এক্সপোজার গামা, EX লিখলে চলে আসবে, এটাকে নিয়ে নিবা। তারপরে এটাকে ওপেন করবা। প্রথমে এটাকে 1.20 বা 1.25 এরকম আশেপাশে রেখে দিবা। তারপরে গামাটিকে তোমরা 0.200 করে দিবা। তারপরে অফসেটের কোনো কাজ নেই, এখান থেকে ব্যাক করবা। তারপরে অ্যাড ইফেক্টে যাবা, এখানে সার্চ করবা গসিয়ান ব্লার GA, চলে এসেছে, এটাকে নিয়ে নেবা, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে এটাকে ওপেন করবা। এটাকে বাড়িয়ে তোমরা 0.500 রাখবা। তারপরে এখান থেকে ব্যাক করবা, ব্যাক করবা। তারপরে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি এখানে যাবা। তারপরে এখান থেকে লাইটেনে যাবা, অ্যান্ড এখান থেকে শেষে যেটা রয়েছে লাইটেন ডোজি যেটা রয়েছে এটাকে সিলেক্ট করে দিবা। তাহলে এখান থেকে কাজ শেষ, ব্যাক করবা। ব্যাক করে এই ইফেক্টটিকে ডুপ্লিকেট করে নিবা। ডুপ্লিকেট করতে এই ইফেক্টটির উপর ক্লিক করবা। তারপরে যে এখানে বক্সের এখানে যাবা, তারপর এটাকে ডুপ্লিকেট লেয়ার করে দিবা।
ডুপ্লিকেট লেয়ার করার পরে এটা দ্বিতীয় যেই কপির ডুপ্লিকেট করলা এই উপরের ইফেক্টের উপর ক্লিক করবা, ইফেক্টে যাবা, ইফেক্টে গিয়ে এখান থেকে এক্সপোজার গামা ইফেক্টটিকে ওপেন করবা, এক্সপোজারটিকে ফুল করে দিবা। তারপর এখান থেকে ব্যাক করবা, গৌসিয়ান ব্লার এখানে যাবা, এটাকে কমিয়ে দিবা, কমিয়ে 110-15 রাখতে পারো, বা তোমাদের ইচ্ছা মতো যেটা তোমাদের টেক্সটে ভালো লাগে সেটা করবা। তো আমি এখান থেকে এটাকে 80 রাখছি। তো এখান থেকে আমাদের কাজ কমপ্লিট। এভাবে তোমরা এই ইফেক্টটিকে ক্রিয়েট করে তোমাদের সং অনুযায়ী সেটাকে অ্যাডজাস্ট করে নিবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর দুরন্ত অফিসিয়ালের মতো যদি তোমরা টেক্সট অ্যানিমেশনটি ক্রিয়েট করতে চাও তাহলে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে সেটার টিউটোরিয়ালটাও দিয়ে দেব। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।